তো পাইথনের ফার্স্ট ক্লাসে আমাদেরকে জানতে হবে যে পাইথন ল্যাঙ্গুয়েজটা কি, কেন ইউজ করতেছি আমরা, এবং পাইথন ল্যাঙ্গুয়েজটা পাওয়ার কিরকম, এবং আপনি কি কি কাজে এটাকে ইউজ করতে পারেন। তো ফার্স্টে পাইথন নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, আমাদেরকে জানতে হবে যে পাইথন ল্যাঙ্গুয়েজটা কোন লেভেলের ল্যাঙ্গুয়েজ। তো পাইথন হচ্ছে যে খুবই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। যখন আপনি পাইথন নিয়ে কাজ করতে চান, পাইথন হচ্ছে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এটা কাইন্ড অফ মানুষের ল্যাঙ্গুয়েজ যেটা আছে, মানে আমরা যে ওয়ার্ড গুলো সাধারণত রিয়েল লাইফে ইউজ করি, ইংলিশ ওয়ার্ড গুলো। তো পাইথন ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে প্রায় আপনি ধরতে পারেন 90 to 95% হচ্ছে যে বেশিরভাগ ওয়ার্ড আপনার হিউম্যান ল্যাঙ্গুয়েজে লেখা। ওনার ল্যাঙ্গুয়েজ যেরকম ধরেন লো লেভেল ল্যাঙ্গুয়েজ যেগুলো, সেগুলোর মধ্যে অনেক ওয়ার্ড আছে হিউম্যানের মতো, অনেক ল্যাঙ্গুয়েজ, অনেক ওয়ার্ড আছে যেগুলো আমাদেরকে মুখস্থ করতে হয়। তো সেই ক্ষেত্রে পাইথন যেহেতু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ওর 90 to 95% সমস্ত কিছু হচ্ছে যে হিউম্যান ল্যাঙ্গুয়েজের মতো, তাহলে কি হয়ে যায়, সহজে আমরা বুঝতে পারি যে কি করে আমরা লিখবো, ওর কি করে কোন ওয়ার্ড কি কাজে ইউজ করা হচ্ছে সেজন্য। অ্যান্ড পাইথনকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আরেকটা কারণে বলা হয়ে থাকে, পাইথন হচ্ছে যে আপনার খুবই সিম্পল এবং ইজি ল্যাঙ্গুয়েজ যদি বলা বলা হয়, এবং এটা হচ্ছে যে আপনার ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ। মানে হচ্ছে যে আপনি একই কোড বিভিন্ন ডিভাইসে রান করতে পারবেন। আপনি ধরেন উইন্ডোজে একটা কোড লিখছেন, সেই কোড আপনার ম্যাকেও রান করবে, লিনাক্সেও রান করবে, সব জায়গায় রান করবে। তো এটা হচ্ছে যে ফ্রি এবং ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ, এজন্য আপনার পাইথন ল্যাঙ্গুয়েজটা ইউজ করা আর একটু সহজ। এবং পাইথন ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে খুব স্মল কমান্ডে বেশিরভাগ কাজ করতে পারবেন, স্মল কমান্ড ইউজ করতে পারবেন। এবং স্মল কমান্ডের মধ্যে আপনার অনেক কোড লেখা হবে, যেমন যেগুলো আপনার সি প্লাস প্লাস জাভাতে প্রচুর পরিমাণে লাইন লাগে, আপনার 50-60 লাইন লাগতেছে একটা কোড লিখতে, সেখানে হচ্ছে যে আপনার পাইথনের মধ্যে 5 to 6 লাইন, আর হাইয়েস্ট আপনি 10 লাইনের মধ্যে আপনার পুরো কাজ শেষ হয়ে যাবে পাইথনে। এবং পাইথনে আরেকটা জিনিস যদি শিখতে হয়, পাইথন আমাদের কম্পাইল কি করে হয়, মানে আমরা জানি যে আমাদের যে ল্যাঙ্গুয়েজটা আছে ডিভাইসের ক্ষেত্রে, অবভিয়াসলি আমাদেরকে পাইথন আমাদের ল্যাঙ্গুয়েজ বুঝে না, পাইথন না, ডিভাইস আমাদের ল্যাঙ্গুয়েজ বুঝে না, হিউম্যান ল্যাঙ্গুয়েজ। তো আমরা জানি যে যখন আমরা কোনো কোড লিখি, সেটা যখন ডিভাইসে রান হয় তখন সেটাকে 0 অথবা 1-এ কনভার্ট করে ফেলে। তো 0-1-এ কনভার্ট করার ক্ষেত্রে আমরা জানি যে তিন টাইপের আমাদের ইন্টারপ্রিটার থাকে, আর কম্পাইলার যেটাকে বলি আমরা, যেটা কনভার্ট করে আমাদের ল্যাঙ্গুয়েজটাকে। একটা হচ্ছে কম্পাইলার, একটা ইন্টারপ্রিটার, একটা হচ্ছে অ্যাসেম্বলার। সো অ্যাসেম্বলার তো আমরা ইউজ করবো না, আমরা জানি যে ওটা পুরোপুরি আলাদা। সো ইন্টারপ্রিটার এন্ড কম্পাইলারের মধ্যে আমাদের যে ইয়া আছে, পাইথন ল্যাঙ্গুয়েজ আছে, ও করে কি ইন্টারপ্রিটার রান করে। এখন ইন্টারপ্রিটারটার কাজ কি, কম্পাইলারটার কাজ কি, কম্পাইলার কি করে পুরো ল্যাঙ্গুয়েজটাকে একসাথে রিড করে, রিড করে কি করে রান করে। বাট ইন্টারপ্রিটার করে কি লাইন বাই লাইন রিড করে। মানে এই যে পাইথন ক্লাস 1 রান করছি, যদিও আমাদের কমেন্টের, এটা কমেন্টের ভিতর লেখা, আমরা 3 ডটস এর ভিতরে যা লিখবো কোডের ভিতর রিড করবে না যে আমরা কি লিখছি। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বুঝাচ্ছি, ধরেন এটা আমরা কোডের ভিতর লিখছি, তো ফার্স্ট লাইন ও রিড করবে, এক্সিকিউট করবে মানে রান করবে, দেন সেকেন্ড লাইন রিড করবে ও রান করবে, দেন থার্ড লাইন রিড করবে ও রান করবে। ইন্টারপ্রিটার লাইন বাই লাইন রান করে। সো বাই এনি চান্স আপনি যদি ধরেন লাইন 4 এর মধ্যে ইরর করছেন, বাট প্রথম 3টা লাইন আপনার কোড ঠিক আছে, তো ফার্স্ট 3টা লাইন কি হবে, যদি কোনো জিনিস আমরা ওখানে দেখতে চাই, তাহলে সেই 3টা লাইন রান হয়ে যাবে। দেন ও তারপর গিয়ে ফোর্থ লাইনে গিয়ে দেখাবে যে কি আমার ফোর্থ লাইনে গিয়ে ইরর আসতেছে। সো এটার একটা অ্যাডভান্টেজ, আবার ডিসঅ্যাডভান্টেজও বলতে পারেন। অ্যাডভান্টেজ কি, আপনি বুঝতে পারতেছেন যে আপনার কোন লাইনে গিয়ে কোড আটকে যাচ্ছে সহজে, কারণ সেই লাইনে আপনার কি হচ্ছে, ইরর আসতেছে বারবার। যেটা অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে মাঝে মাঝে খুঁজতে অসুবিধা হয়ে যায় যে কেন আমার ইরর আসতেছে। আমরা জানি যে অন্যান্য ল্যাঙ্গুয়েজে মাঝে মাঝে ফাঁকা জায়গায় ইরর আসে, যে এই লাইনে কি আমরা 10 নম্বর লাইনে কোনো কিছু লিখি নাই, বাট 10 নম্বর লাইনে আমার ইরর আসতেছে, অথচ 10 নম্বর লাইনে আমার কোনো কোডই লেখা নাই। তো এই জিনিসটা পাইথনের ক্ষেত্রে হয় না, যেহেতু পাইথন লাইন বাই লাইন রান করতেছে। বাট যেহেতু পাইথন লাইন বাই লাইন রান করতেছে, ওর রান টাইমটা অন্যান্য ল্যাঙ্গুয়েজ থেকে একটু বেশি হয়, যার কারণে কি আমাদের যে কম্পিটিটিভ প্রোগ্রামিং, আমরা যারা বড় বড় জাজ, অনলাইন জাজে রান করি, অনেক ক্ষেত্রে আমাদেরকে বড় বড় কোডার যারা, তারা বলে যে এটা সিপি তে ইউজ না করাটাই বেটার। বাট আপনি করতে পারেন, যদি আপনি কোড এভাবে সাজাইতে পারেন, অবভিয়াসলি ইউজ করতে পারেন, কারণ পাইথন অনেক একটা ইজি ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। বাট অনেকেই বলে কি না, ইউজ করাটা বেটার, যেহেতু লাইন বাই লাইন রান করতেছে। আপনার 0.0001% টাইমও যদি বেশি লাগে, আমরা জানি যে অনলাইন জাজগুলোতে কি হয়ে যায়, আমাদের কোড আটকে যায় যে আমার টাইম বেশি লাগছে। তো যেহেতু আমাদের ওখানে একটু লিমিটেশন আছে আমাদের টাইমের, সো অনেকে বলে যে যদি পারেন আপনি পাইথনটাকে একটু স্কিপ করতে, বাট আপনি যদি এভাবে কোডটাকে সাজাইতে পারেন যে আপনার সিপি তে আটকাচ্ছে না, তো অবভিয়াসলি আপনি করতে পারেন, কারণ আপনি খুব কম টাইমের মধ্যে অনেক বেশি কোড লিখতে পারতেছেন, কারণ পাইথন খুব কম কমান্ডে কি করবে, অনেক বেশি জিনিস লিখতে পারবে। দেন আমরা যদি আসি যে আমাদের পাইথনটা কে ইউজ করছে, আপনার পাইথনটা ইউজ করছে যে গুজো ওয়ান রাসম। আমরা just নামটা এমনি দেখে রাখতেছি যে গুজো ওয়ান রাসম এটা ইউজ করছেন অথবা বানাইছেন, আমরা বলতে পারি। দেন হচ্ছে যে আম, আমাদের এটা কোডটা অনেক ইজি হবে আমরা যদি সামনের দিকে যাই। এবং পাইথন কি হয়, এটা কাইন্ড অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ, আমরা যেটা বলছি।
পাইথনের বেশিরভাগ কমান্ড আপনারা কি করতে পারবেন, ইংলিশে লিখতে পারবেন, মানে A to Z, দেন আমরা 0 to 9, ও সব রকমের জিনিসপত্র বুঝতে পারে সাধারণত এই ওয়ার্ড গুলো, ওদের ইন্টারপ্রিটারটা এইভাবে ডিজাইন করা আছে। তো আমরা বুঝলাম যে পাইথন আমাদের ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ। দেন না, এটা ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ এবং পোর্টেবল ল্যাঙ্গুয়েজ। পোর্টেবল ল্যাঙ্গুয়েজ যে সমস্ত ডিভাইসে চলতে থাকে, পোর্টেবল ল্যাঙ্গুয়েজ এটা। আমরা জিনিসগুলো দেখে নিলাম যে আমাদের পাইথন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, দেন আমাদের ওপেন সোর্স এন্ড পোর্টেবল ল্যাঙ্গুয়েজ। স্মল কমান্ড ইউজ করবো, আমরা ইন্টারপ্রিটার ইউজ করবো, গুইডো রেসাম তৈরি করছিলেন এটাকে। এন্ড হিউম্যান ল্যাঙ্গুয়েজ, হিউম্যানের কাছাকাছি যেসব ওয়ার্ড আমরা সাধারণত কিবোর্ডে ইউজ করে থাকি, সেই সমস্ত ওয়ার্ড ও সাধারণত বুঝতে পারে। এই জিনিসগুলো আমরা হচ্ছে বেসিক জিনিসপত্র, যদি আমরা জিনিসপত্রগুলো দেখে নিই তাহলে আমরা তারপরে যদি জিনিসপত্র দেখতে চাই যে আমরা কি কি শিখবো পাইথনে, তো একটা হিউজ লেভেলের ওর লাইব্রেরি আছে, যেহেতু কাজ আপনার ইজি করতেছে। তো আপনার কাজ ইজি করতে গেলে ওর হিউজ লেভেলের একটা লাইব্রেরি থাকবে, যেটা অন্যান্য ল্যাঙ্গুয়েজ থেকে অনেক বেশি। ওইসব ল্যাঙ্গুয়েজে আপনি পানি নাই এমন কিছু লাইব্রেরি পাইথনের মধ্যে অ্যাভেলেবল আছে আপনার কাজকে ইজি করার জন্য। তো ওইসব জিনিসপত্র নিয়ে আমরা পরে আলোচনা করবো। আপাতত আমরা বেসিক জিনিসপত্র দেখি যে পাইথনে আমরা কি করে অন্যান্য জিনিসপত্র কাজ করবে সেগুলো, বেসিকটা কিভাবে দেখবো। তো ফার্স্টে যদি আপনার কোডিং এ আসতে যায়, কোডিং এ আসতে গেলে ফার্স্টে আমাদেরকে প্রিন্ট কেমনে করে অথবা আপনি ইউজার থেকে কেমনে ইনপুট নেন এগুলো দেখতে হয়। তো ফার্স্টে আমাদের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে যে ইনপুট আউটপুট। আমরা কেমনে কোডের মধ্যে কোনো কিছু লিখবো অথবা কোনো কিছু দেখবো অথবা কোডে আমরা কোনো কিছু কিভাবে দিব, এই জিনিসটা আমরা কি করব এখন পাইথনের মাধ্যমে দেখবো। তো এটা খুবই বেসিক জিনিসপত্র। আমরা ফার্স্টে যদি আসি, তাহলে ইনপুট আউটপুট নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি। যেহেতু আমরা ইনপুট আউটপুট নিয়ে আলোচনা করতে চাচ্ছি, এখন আমরা কোডিং পোর্শনে চলে আসছি। আসার পরে ফার্স্ট আমরা জানবো যে ইনপুট কেন ইউজ করা হয়। যদি আমরা ইনপুট নিয়ে আলোচনা করি, ইনপুট হচ্ছে যে আমাদেরকে কোডের মধ্যে ইনপুট, স্পেলিং ভুল হয়েছে, আচ্ছা, ইনপুট হচ্ছে যে আমরা কোডে অথবা কম্পিউটারকে কোনো কমান্ড দিচ্ছি যে অথবা কোনো ডাটা দিচ্ছি যে আমরা এই ডাটা নিয়ে কাজ করব। সো কোডের মধ্যে আমরা কি করি, ডাটা ইনপুট করি যে আমরা এই ডাটা নিয়ে কাজ করছি। এখন ডাটা যদি আসে, ডাটা ওয়ার্ডটা কি, কোনো তথ্য, আমরা কোডকে কোনো তথ্য দিচ্ছি যে আমরা কি নাম্বার নিচ্ছি অথবা ওয়ার্ড নিচ্ছি অথবা কোনো লেখা নিচ্ছি। সেই যে লেখাগুলো আমরা বলতেছি, ধরেন আমি 2 ইনপুট নিচ্ছি, তো 2 কি একটা নাম্বার। তো ওইটা হচ্ছে কি ডাটা, যে কোন টাইপের ডাটা, আমরা নাম্বার টাইপের ডাটা নিচ্ছি। অথবা ধরেন আমরা একটা লেখা নিচ্ছি যে মাই নেম ইজ মারিয়াম, এরকম নিচ্ছি। তো এই যে পুরো একটা সেন্টেন্স নিচ্ছি, এটাও একটা ডাটা, যে এটা আমি একটা কম্পিউটারকে বলতেছি যে আমি এই ডাটাটা দিচ্ছি। অথবা শুধুমাত্র আমি একটা ওয়ার্ড নিচ্ছি, ধরেন মারিয়াম শব্দটা নিচ্ছি, আমার নাম নিচ্ছি। তো সেই জিনিসটাও কি একটা ডাটা। তো এই ডাটাগুলো আমরা শিখবো যে ডাটা কত প্রকার আছে, কেন ইউজ করতেছি, কিভাবে ইউজ করতেছি। তো এই বেসিক জিনিসগুলো আমরা আরো সামনে গিয়ে শিখবো। আমরা আপাতত শিখি যে ইনপুট আউটপুট কেমনে প্রিন্ট করে। তো যখনই আমরা কোড করতে চাই, ফার্স্টে প্রত্যেকটা কোডারকে শেখানো হয় যে আমরা হ্যালো ওয়ার্ল্ড কেমনে প্রিন্ট করি, মানে আমরা হ্যালো ওয়ার্ল্ড দেখতে চাই যে আমাদের ফার্স্ট কোড হিসেবে রান কিভাবে করে। তো আমরা যদি স্ক্রিনে কোনো ওয়ার্ড অথবা কোনো শব্দ কিছু দেখতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে লিখতে হবে প্রিন্ট। প্রিন্ট মানে কি, আমরা কোনো কিছু প্রিন্ট করে দেখতে যাচ্ছি আমাদের স্ক্রিনে যে আমি কোনো একটা শব্দ লিখছি। লেখার পরে যদি আপনি কোনো ওয়ার্ড অথবা বড় ওয়ার্ড অথবা কোনো শব্দ অথবা সেন্টেন্স লিখতে চান, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ডাবল কোটেশন দিতে হবে। এটা ওর সিনট্যাক্স এভাবে সেট করা আছে। এটাকে বলা হয় থেকে স্ট্রিং টাইপের ডাটা। এই যে আমরা ডাটা নিয়ে পুরো আলোচনা করবো বলছি, এই ডাটাটার নাম বলা হয় থেকে স্ট্রিং টাইপের ডাটা। কোনো লাইন অথবা কোনো বড় ওয়ার্ড লিখতে গেলে আমাদেরকে অবভিয়াসলি ডাবল কোটেশনের মধ্যে লিখতে হয়। এখন ডাবল কোটেশন কেন ইউজ করতে হবে, এটা ওর সাজাই দেওয়া আছে কম্পাইলারে, যেভাবে করতে হবে আমাদেরকে। যে এটা তৈরি করছে মানে গুইদেবেন রাসাম তৈরি করছেন, উনি এটাকে এভাবে সাজাইছেন। তো আমরা লিখলাম ধরেন মারিয়াম লিখলাম, এখানে আমরা মারিয়াম প্রিন্ট করতেছি। দেন আমাদেরকে কি করতে হবে, এটাকে যদি আমরা সামনে যাই তাহলে হচ্ছে যে প্রিন্টে মারিয়াম লিখে দিলাম। এখন হচ্ছে কি আমরা এটাকে রান করব। এটার ক্ষেত্রে মনে রাখবেন, আমরা যারা অন্য ল্যাঙ্গুয়েজ থেকে এই ল্যাঙ্গুয়েজে সোয়াপ করছি, আমরা সবসময় সেমিকোলন ইউজ করি লাস্টে। বাট এটার ক্ষেত্রে কোনো সেমিকোলন মানে এই চিহ্নটা হবে না, এই চিহ্নটা দিলে ও, দরকার পড়ে না আর কি, ওর এটার সিনট্যাক্সে নাই। তো আমরা প্রিন্ট লিখছি যে আমরা প্রিন্ট করতে চাচ্ছি স্ক্রিনে কি শব্দ, মারিয়াম শব্দটাকে ইউজ করতে চাচ্ছি। এখন আমরা রান করলাম। তাহলে যদি আমরা নিচে আসি, এই যে আমাদের মারিয়াম শব্দটা কি চলে আসছে। এখানে আপনি যা লিখবেন তাই আসবে। ধরেন আমরা অন্য কিছু লিখলাম, কি লিখতে চাই আমরা, এখানে একটা শব্দ আসছে, ধরেন প্রোগ্রাম আসছে শব্দটা, তো আমরা প্রোগ্রাম লিখলাম, প্রোগ্রাম ফিনিশ। ফিনিশ শব্দটা এটাকে লিখলাম, যে আমাদের রান করে গেলাম, এই যে আমাদের প্রোগ্রাম ফিনিশ। দ্যাট মিনস আমরা বুঝলাম যে ডাবল কোটেশনের মধ্যে আমি যা লিখবো একদম হুবহু তাই রান হবে। তো আপনি যা লেখেন, ABCD লেখেন, 0 থেকে 9 পর্যন্ত লেখেন, আগডুম বাগডুম যা ইচ্ছা লেখেন, আপনার যা লিখবেন আপনি সমস্ত কিছু একদম হুবহু রান হয়ে যাবে এটার মধ্যে। দেন আমি মাঝখানে যে স্পেস দিছি এটাও কিন্তু রান হয়েছে। এখানে স্পেসটা আসছে বাট আমি বুঝতে পারতেছি না, কারণ এখানে আমাদের আর কোনো ওয়ার্ড নেই। যদি আমরা এখানে ধরেন F দিলাম, এখন আমরা বুঝতে পারবো যে এখানে একটা স্পেস আসছিল। এই দেখছেন মাঝখানে স্পেসটা এসে তারপর F আসছে।
দ্যাট মিনস আপনি যতগুলো স্পেস দিবেন তাও কাউন্ট হয়ে আসবে, আপনি স্পেস না দিলে তাও কাউন্ট হয়ে আসবে, আপনি যা লিখবেন একদম হুবহু তাই প্রিন্ট হয়ে যাবে। তো আমরা যেহেতু ফার্স্টে হ্যালো ওয়ার্ল্ড দেখি, আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখে দেখি, আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতেছি, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতেছি, আমাদের হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। আমরা রান করি, দ্যাট মিনস আমাদের ফার্স্ট এর যে কোডটা আমরা রান করতে প্রিন্ট দিয়ে সেই কোডটা আমরা রান করে ফেলছি। আমাদের বেসিক কেমনে আমরা কোড রান করব সেটা দেখা হয়ে গেছে। এখন আসবো যে আমরা আউটপুট দেখছি, এবার আমরা ইনপুট নিবো। এই যে আমরা যতক্ষণ ধরে আমরা ইনপুট নিয়ে আলোচনা করতেছিলাম যে আমরা কম্পিউটারকে কোনো ডাটা দিতে চাচ্ছি, মানে কোনো শব্দ বা কিছু একটা দিতে চাচ্ছি। এখন দিতে গেলে আমাদেরকে ইনপুট দেওয়ার আগে একটা জিনিস দেখতে হবে যে আমরা কি নিয়ে ইনপুট দিব বা না দিব। তো আমরা এই যে স্ট্রিং টাইপের ডাটা কি নিয়ে আমরা এতক্ষণ পড়ে ফেলছি, যে ডাবল কোটেশনের মধ্যে যা লিখি তা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং কি কোনো বড় ওয়ার্ড অথবা কোনো একটা সেন্টেন্স, এগুলোকে বলা হয়ে থাকে স্ট্রিং। তো আমরা ইনপুটের মধ্যে ডাইরেক্ট ইনপুট নিয়ে দেখতে পারি। তো ইনপুট নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে ভেরিয়েবল নিয়ে আলোচনা করতে হবে। তো আমরা আগে ভেরিয়েবলটা দেখে নিই যাতে আমরা বুঝতে পারি। তো আমরা একটা কমেন্ট আউট করেছিলাম এটাকে। কমেন্ট কি জিনিস, আপনি ধরেন কোডের মধ্যে কোনো কিছু এক্সট্রা লিখতে চাচ্ছেন, যে এই লাইনটা আমরা এই লাইনটা প্রিন্ট করার জন্য ইউজ করছি, এই লাইনটা আমরা কমেন্ট হিসেবে ইউজ করছি। তো এই জিনিসটা বোঝানোর জন্য আমরা হচ্ছে যে কমেন্ট ইউজ করব। তো কমেন্টটা কি করে, যে আমরা বলতেছি যে এই জিনিসটা আমরা ইউজ করছি, বাট কোড কি করে ওই জিনিসটাকে রিড করে না, মানে পড়ে না যে এই জিনিসটা আমরা কেন ইউজ করছি, এই জন্য আমরা কমেন্ট ইউজ করব। এটা আপনারা যখন বড় বড় কোড করবেন তখন অবভিয়াসলি আপনার দরকার পড়বে। তো আমরা আপাতত এটাকে স্কিপ করে যাই, আমরা যেহেতু এখন ভেরিয়েবল নিয়ে আলোচনা করতেছি, আমরা কি করব, ভেরিয়েবল নিয়ে আলোচনা করবো। তো আমরা লিখতে পারি যে আমরা এখন কি করছি, ভেরিয়েবল নিয়ে আলোচনা করছি। ভেরিয়েবল নিয়ে আলোচনা করলে ভেরিয়েবল কি জিনিস আমাদেরকে জানতে হবে। তো ভেরিয়েবলকে বলা হয়ে থাকে একটা কন্টেইনার অথবা কিছু একটা বক্সের মতো আর কি, যেটা কি করে একটা ডাটা নেয়। তো এটাকে বলতে পারি আমরা কন্টেইনার দ্যাট স্টোর সাম ডাটা, আমরা এটা বলতে পারি। এখন এটা কন্টেইনার কেন বলা হয়ে থাকে, ভেরিয়েবলটা কিভাবে কাজ করে আমি বুঝাই। ধরেন আপনার ঘরে একটা বক্স আছে, পেন্সিলের বক্স। এখন পেন্সিলের বক্সটার মধ্যে অথবা ধরেন আপনার ঘরে তিন চারটা বক্স আছে, একদম সিমিলার টু সিমিলার দেখতে তিন চারটা বক্স আছে। আমরা ধরে নিলাম কি আমাদের ঘরে চারটা বক্স আছে, চারটা বক্স আছে। এখন চারটা বক্স একদম হুবহু দেখতে, ধরেন কাঠের বক্স, উপর থেকে দেখা যাচ্ছে না যে ভিতরে কি আছে। এখন ওটাগুলোর মধ্যে লক করে রাখতে চাচ্ছেন, আপনি বক্স গুলোকে লক করে রাখছেন। এখন হঠাৎ করে আপনি ঘরে ঢুকলেন, এখন চারটা বক্স যেহেতু সেম দেখতে, আপনি বুঝতে পারতেছেন না যে কোন বক্সে কি আছে। ধরেন B1, B2, B3 এন্ড B4 নামক চারটা বক্স আছে। এখন আপনাকে তো বুঝতে হবে যে আপনি কোন বক্সে কি রাখছেন। সো এই যে বক্স গুলোর ভিতরে আপনি কি রাখছেন বুঝতে চাচ্ছেন, এগুলো আমরা উপরে একটা নাম দিছি, ধরেন এই যে B1, B2, B3, B4। এখন আমরা B1 এর মধ্যে জানি যে কলম পেন্সিল রাখছি, B2 এর মধ্যে শার্পনার রাখছি, B3 এর মধ্যে ইরেজার রাখছি, B4 এর মধ্যে ধরেন আমরা স্ন্যাক্স রাখছি। তো এরকম আমরা বুঝতে পারলাম যে আমরা ধরেন এখন রাবার ইরেজারের বক্সটা দিতে চাচ্ছি, তো আমরা B2 এর মধ্যে রাবার ইরেজার রাখছি। রাবার আর ইরেজার একই শব্দ, মানে ওগুলো রাখছি, রাবার ও শার্পনার রাখছি। তো আমরা B2 বক্সটাকে সহজে পিক করতে পারতেছি, আমরা জানতেছি যে B2 বক্সে কি আমার কোনো জিনিস রাখা আছে, এবং কোন জিনিস রাখা আছে, রাবার এন্ড শার্পনার রাখা আছে। তো এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের ডাটা, রাবার এবং শার্পনার আছে এগুলো হচ্ছে ডাটা। এবং বক্সটার উপরে যে আমরা বিট নাম দিছি এটাকে বলা হয় ভেরিয়েবল। তাহলে আমরা কি বুঝতে পারতেছি, ভেরিয়েবল হচ্ছে যে এই যে নেম, আমরা যদি এটার ইয়াটাকে লিখে দিয়ে করে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, এটার সংজ্ঞাটা আপনারা লিখে দিতে পারেন আপনাদের খাতার মধ্যে। তাহলে আমরা বলতে পারি ভেরিয়েবল ইজ a name given to a memory location. Variable is a variable is a name given to a memory location in a program. এই জিনিসটা আপনারা কি করতে পারেন, লিখে রাখতে পারেন আপনাদের খাতার মধ্যে। তাহলে আমাদের কি বুঝলাম, ভেরিয়েবল ইজ এ নেম, মানে ওই যে বক্সের উপর আমরা একটা নাম দিছিলাম B2, B1, B3, B4, অথবা আমরা বলতে পারি যে এটা হচ্ছে কি আমাদের পেন্সিলের বক্স ও রাবারের বক্স, এরকম আর কি। তো ওইটা হচ্ছে একটা নেম, আমাদেরকে যে নামটা দিয়ে আমরা একটা ডিফাইন করে দিচ্ছি যে এই বক্সটার মধ্যে, B2 বক্সটার মধ্যে আমি একটা জিনিস রাখছি, B3 বক্সের মধ্যে একটা জিনিস রাখছি। এই যে বক্সের উপর একটা নেম দেওয়া হচ্ছে এটাকে বলা হয়ে থাকে ভেরিয়েবল, এ নেম গিভেন টু আ মেমোরি লোকেশন ইন এ প্রোগ্রাম। তাহলে এই যে বক্সটাকে মেমোরি লোকেশন হিসেবে ধরা হয়ে থাকে, যে আমি আমার ডাটাটাকে কোথায় সেভ করে রাখতেছি। মানে র্যান্ডমলি আমি একটা ডাটা দিলাম যে আমি দুই যে ডাটাটা আছে সেটা নিয়ে কাজ করতে চাচ্ছি, নাম্বার নামক একটা ডাটা নিলাম, সেটার মধ্যে আমরা
দিলাম, এখন আমার টুটা কোথায় থাকতেছে? কোন একটা জায়গায় তো রাখতে হবে, শুধুমাত্র আমি টু লিখে দিলে তো হয়ে যাচ্ছে না, নাহলে আমার কোড বুঝবে কি করে যে আমি টুটা কি জন্য ইউজ করতেছি, কোথায় ইউজ করতেছি? সো এইটার মেমোরি লোকেশনটাকে আমরা বলে দিচ্ছি যে, অথবা বক্স বলতে পারি আমরা, এটাকে বলে দিচ্ছি যে ভেরিয়েবল কি আমরা নেম হিসেবে ইউজ করতেছি, সেটার মধ্যে আমরা একটা ডাটা রাখতেছি, এবং ডাটাটা আমার এখানে আছে সেটা বোঝার জন্য আমরা ইয়া করতেছি, মানে ভেরিয়েবলটাকে ইউজ করতেছি, মানে বক্সটাকে আমরা ইউজ করতেছি আমার বক্সের ভিতরে কোন একটা জিনিস আছে সেটা বোঝার জন্য। অথবা আমরা বলতে পারি ভেরিয়েবল ইজ এ নেম দ্যাট স্টোরস সাম ডেটা, এরকমও বলতে পারি আমরা, যেটা আমরা ইউজ করি মেমোরি লোকেশন না বলে আমরা স্টোরস সাম ডাটা এটাও বলতে পারি, এটা সহজ হয় আর কি। ইজ এ নেম গিভেন টু ভেরিয়েবল ইজ আ মেমোরি লোকেশন, variable is a variable is a memory location that stores some data. এটা আরো সুবিধা হবে আপনাদের মুখস্থ রাখতে, যে ভেরিয়েবল কি একটা মেমোরি লোকেশন যেটা কি করে কোনো ডাটা স্টোর করে তার মধ্যে, একটা মেমোরির মধ্যে আমি ডাটাটাকে রাখছি, সেটার নাম একটা দিছি, সেটাকে বলা হয়ে থাকে কি ভেরিয়েবল বলা হয়ে থাকে। আচ্ছা আমি মনে হয় এখানে ভেরিয়েবল স্পেলিংটা ভুল করছি। আচ্ছা, তো আমরা কি বুঝিয়ে দিলাম ভেরিয়েবল ইজ মেমোরি লোকেশন দ্যাট স্টোর সাম ডেটা। এখন আমরা কি করবো, ভেরিয়েবল ক্রিয়েট করবো এবং ভেরিয়েবলের মধ্যে ইনপুট কেমনে নিবো আউটপুট কেমনে নিবো এগুলো দেখবো। আপাতত আমরা এগুলো নিয়ে শেষ করবো। তাহলে যদি আমরা এটা দেখতে চাই, কোথায় গেল, হ্যাঁ, এখন আমরা ভেরিয়েবল ক্রিয়েট কি করে করবো, ভেরিয়েবলের কোনো রুলস আছে নাকি? তো আপনি যে কোনো একটা নাম দিতে পারেন ভেরিয়েবলের মধ্যে, ধরেন আমরা এ নামক একটা ভেরিয়েবল নিলাম এবং তার মধ্যে কি করলাম 20 কে স্টোর করলাম, 20 নামক একটা ভ্যালুকে স্টোর করে দিলাম। আমাদেরকে এখানে কোনো ডাটা টাইপ বলে দিতে হবে না যে আমরা কোন টাইপের ডাটা নিচ্ছি, যেটা কিছু কিছু ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দরকার পড়ে। এখন আমরা যদি ডাটা টাইপ নিয়ে আলোচনা করি, আমরা ফার্স্টে ডাটা টাইপটা একটু দেখে নিই। অনেক জিনিস এখানে হচ্ছে যে মিক্সড, এই জন্য আমাদেরকে জানতে হচ্ছে যে কোনটার পরে কোনটা আসতেছে। তো আমরা ডাটা টাইপ নিয়ে তো আলোচনা করিনি। আচ্ছা, আমরা ভুলে কমেন্ট সাইনটা ভুল দিচ্ছি, কমেন্ট সাইনটা এরকম হবে হ্যাশট্যাগ, কোনো কিছু লিখতে গেলে অবভিয়াসলি হ্যাশট্যাগ ইউজ করতে হবে আমাদেরকে। তো ডাটা টাইপের মধ্যে আমাদের আছে ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, স্ট্রিং। এটা আমরা একটু আগে করছি যে ডাবল কোটেশন দিয়ে, এটা হচ্ছে স্ট্রিং এর মধ্যে কোনো ওয়ার্ড অথবা সেন্টেন্স থাকে। ইন্টিজার হচ্ছে যে 0 থেকে 9 পর্যন্ত এখানে থাকে। আচ্ছা, 0 থেকে 9 যে ডাটাগুলো আছে, মানে ধরেন আপনি 12 নিচ্ছেন, 12-র মধ্যে কি আছে 1 এবং 2 আছে, এখানে আমি 20 নিচ্ছি, 20-এর মধ্যে কি আছে 2 এবং 0 আছে, যেটা আমার 0 এবং 9 রেঞ্জের মধ্যে কি আছে। তো নাম্বারস গুলোকে আমরা ইন্টিজারের মধ্যে ধরবো, এগুলো হচ্ছে হোল নাম্বার, কোনো দশমিক নাই, এগুলোকে বলা হয় ইন্টিজার। ফ্লোটিং হচ্ছে যে আমাদের নাম্বার বাট দশমিক যুক্ত নাম্বার, ধরেন আমি যদি এখানে 20.0 দিতাম তাহলে সেগুলোকে বলা হইতো কি, এটা হচ্ছে ফ্লোট টাইপের নাম্বার। তো এই ডাটা টাইপ গুলোকে এক একটা নাম দেওয়া হয়েছে। 20.0 এটা যেহেতু দশমিক জাতীয় নাম্বার, তাই এটাকে বলা হয়ে থাকে ফ্লোটিং টাইপের নাম্বার। 0 থেকে 9 এগুলো যেহেতু হোল টাইপের নাম্বার, আমি কোনো দশমিক ইউজ করি না এখানে, তো সেগুলোকে বলা হয়ে থাকে ইন্টিজার টাইপের নাম্বার। এবং ক্যারেক্টার হচ্ছে যে সিঙ্গেল একটা ক্যারেক্টার, ধরেন এ, তারপর বি, অথবা ধরেন ক্যাপিটাল এ, অথবা ধরেন আমরা যদি এরকম একটা ডাবল সিঙ্গেল কোটেশন দিয়ে তার ভিতর 10 লিখি এরকম, যদি আমরা জানি কি 0 থেকে 9 এর মধ্যে পড়তেছে 1 0, এটা তারপর আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে যদি লিখি, এই জিনিসটা মনে রাখবেন কি আমাদের এটা ক্যারেক্টারের মধ্যে পড়তে, ক্যারেক্টার সিঙ্গেল কোটেশনের মধ্যে আপনি যা লিখবেন সবকিছুকেও ক্যারেক্টারের মধ্যে ধরে নিবে। এই যে এবিসিডি লিখছি এগুলোকেও কিন্তু আমাদেরকে সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হবে, যদিও আমি সিঙ্গেল কোটেশনের মধ্যে এখানে লিখি নাই, বাট ক্যারেক্টারের মধ্যে লিখতে গেলে আমাদেরকে সিঙ্গেল কোটেশন দিতে হবে, আর স্ট্রিং এর মধ্যে লিখতে গেলে আমাদেরকে ডাবল কোটেশন দিতে হবে। এই জিনিসটা আমাদেরকে সবসময় কি করতে হবে, মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি করলাম, এর ভিতরে 20 নামক ডাটাটাকে স্টোর করলাম, যেটা কি টাইপের ডাটা আমরা পড়ে নিছি যে এটাকে বলা হয়ে থাকে ইন্টিজার টাইপের ডাটা। এবং কিছু কিছু ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদেরকে ফার্স্টে বলে দিতে হয় যে এটা ইন্টিজার আমরা লিখতেছি। তো পাইথনের ক্ষেত্রে এটা বলতে হয় না, অটোমেটিক্যালি ও বুঝে নেয় যে আমরা কোন টাইপের ডাটা কি করছি এর মধ্যে স্টোর করছি। এক সেকেন্ড দাঁড়ান। তো এখানে আমরা কি করছি, ইন্টিজার টাইপের ডাটা স্টোর করছি, তো এটা অটোমেটিক্যালি ও বুঝে নেয়, পাইথন যেহেতু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ওর ভিতরে এটাকে স্ট্রাকচার করে দেওয়া আছে। ওকে যখন আমি ডাইরেক্ট এভাবে ভেরিয়েবলের মধ্যে দিয়ে দিব, এরকম দিয়ে দিব ডাটা সাইন করা বলা হয়ে থাকে, এটা ডাটা দিয়ে দিচ্ছে ওকে, ঠিক আছে, যাতে বুঝতে পারে যে আমার কি টাইপের ডাটা আমরা ইউজ করছি। বাট সেই ক্ষেত্রে ইনপুটের ক্ষেত্রে একটু প্রবলেম হয়, যে জিনিসটা আমরা সামনে গিয়ে আলোচনা করবো, আপাতত যেহেতু আমরা এভাবে করতেছি আমরা এটা করি। এখন আমরা ডাটা তো দিয়ে দিছি এ কে 20,
এখন ও আমাদের ডাটাটাকে আমরা আউটপুট হিসেবে দেখতে চাচ্ছি, যে আমরা আউটপুটের মধ্যে দেখতে চাই। তাহলে আমরা যেহেতু এ তে রাখছি, এর ভিতরে স্টোর করে ফেলছি এই কি একটা বক্সের নাম, যেটার মধ্যে আমরা কি করছি 20 নামক ডাটাটাকে রাখছি, এবং সেই বক্সের উপর আমরা একটা সিল দিয়ে দিছি যে এই নামক বক্সের মধ্যে আমার 20 নামক ডাটাটা আছে, এবং ডাটাটা কি ইন্টিজার টাইপের ডাটা। এবং আমি সেই বক্সটার মধ্যে যে ভ্যালুটাকে আছে এবার রান করাতে চাচ্ছি। তাহলে আমরা রান করে দেখি আমাদের এই কল টু 20 যেটা, ওইটা মানে 20 ভ্যালুটা রান হয় কিনা। আমাদের এই যে 20 ভ্যালুটা রান হয়ে গেছে, দ্যাট মিনস কি আমরা এখন এ নামক বক্সের ভিতরে যা আছে সমস্ত কিছু কি করতে পারবো, রান করতে পারবো। এটাকে আমরা টু দিয়ে গুণ করে দেখি তো আমাদের কাজ হয় নাকি। আমাদের এর ভ্যালু কত 20, এবং সেটাকে আমরা কি করছি 2 দিয়ে গুণ করছি, তাহলে আমাদের কত আসার কথা, 40 আসার কথা। দেখি আমাদের রান হয় নাকি। এই যে আমাদের 40 চলে আসছে। তার মানে কি আমরা এখন এই 20 নামক যে ভ্যালুটা আছে সেটাকে দিয়ে যাই ট্রাই করতে পারবো, এ কে এ নামক শব্দটাকে ইউজ করে, কারণ আমরা কি করছি এর মধ্যে 20 কে স্টোর করে দিছি। তো আমরা বেসিক একটা জিনিস দেখে নিলাম যে আমরা এটা কিভাবে করতে পারি। তো আমরা এটা জিনিসটা দেখে নিছি। এখন আমরা এখানে আমরা ফ্লোটিং টাইপের ইয়েটা ট্রাই করে দেখি 20.7 দিয়ে। আমরা এটাকে 2 দিয়ে গুণ করছি, ঠিক আমাদের রান হয় নাকি। এই যে 141.4 আমাদের চলে আসছে। দ্যাট মিনস কি আমরা অটোমেটিক্যালি এই এক ডাটা টাইপ থেকে আরেক ডাটা টাইপে কি করতে পারবো, কনভার্ট করতে পারবো, কোনো প্রবলেম হবে না। অটোমেটিক্যালি পাইথন আমাদের বুঝে নিবে যে কোন টাইপের ডাটা আমাদের ইউজ করা হয়েছে। এখন আমরা ডাইরেক্ট অ্যাসাইন তো দেখে নিলাম যে আমরা ডাটা দিয়ে দিচ্ছি, এবার আমি চাচ্ছি যে কোড যে করবে সে ইনপুট দিবে প্রতিবার রান হওয়ার সাথে সাথে। তাহলে আমাকে রান করতে গেলে আমাদেরকে কি করতে হবে, ইনপুট নিতে হবে। এবার আসতেছে আমাদের ডাটা কোডকে কিভাবে আমরা দিব। তাহলে সেই ক্ষেত্রে দিতে গেলে এক সেকেন্ড, আমাদের কত পার্সেন্ট চার্জ আছে। আচ্ছা 25%, আচ্ছা চলবে। তাহলে আমরা বাকি জিনিসটা দেখি, ইনপুট কিভাবে নিব। ইনপুট নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে আউটপুট প্রিন্ট করার ক্ষেত্রে যেরকম একটা ওয়ার্ড ইউজ করতেছি, আমরা ইনপুট নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে একটা ওয়ার্ড ইউজ করতে হবে। এখন ইনপুট তো নিব, এখন আমাদেরকে ওই যে ভেরিয়েবলের মধ্যে একটা বক্সের মধ্যে স্টোর করতে হবে। তাহলে আমরা একটা বক্স নেম দিব, ধরেন আমরা বি নামক একটা বক্সের মধ্যে ইনপুট নিচ্ছি, আমাদেরকে অবভিয়াসলি একটা বক্সের মধ্যেই ডাটা রাখতে হবে। তো আমরা বি নামক একটা বক্স নিলাম, তার মধ্যে কি করতেছি আমরা ডাটা ইনপুট নিচ্ছি, তাহলে আমাদেরকে ইনপুট ওয়ার্ডটা ইউজ করতে হবে। করার পর আমরা কি করব, এটাকে কোটে ইয়া করে দিলাম, একটা ব্র্যাকেট ইউজ করলাম। এটা আমাদেরকে ব্র্যাকেট অবভিয়াসলি ইউজ করতে হবে। ব্র্যাকেটটার ইউজ কি, ধরেন আপনি কোন একটা ওয়ার্ড ইনপুট নেওয়ার ক্ষেত্রে ইউজ করতে চাচ্ছেন, যেমন ইনপুট বি, এরকম আপনি একটা ওয়ার্ড ইউজ করতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এইটার মধ্যে লিখতে হবে। আমাদেরকে এখন যদি আমরা রান করি, আমাদের দেখছেন এই যে ইনপুট বি চলে আসছে। এখানে আমরা যদি 20 দিই, আসলো না কেন, কারণ আমরা প্রিন্ট করি নাই। বিতে আমরা রাখছি তো ভ্যালু ইনপুট নিয়ে, বাট আমরা কি প্রিন্ট বি করছি। আমরা এখন প্রিন্ট বি করে দেখি। আমরা বি এর মধ্যে যে ভ্যালুটাকে রাখতেছি ওটাকে দেখতে চাচ্ছি। এবার আমরা একটু রান করি। আমরা কি করলাম, 20 রান 20 দিলাম। এবার আমাদের কি আসছে, ভ্যালু 20 চলে আসছে। তার মানে আমরা কি বুঝলাম, আমরা দুই ভাবে ভ্যালু দিতে পারি। একবার আমরা ডাইরেক্ট অ্যাসাইন করে দিতে পারি যে এর ভ্যালু কত 20.7। আরেকবার আমরা এভাবে দিতে পারি যে আমরা ইনপুট নিচ্ছি ভ্যালু। আচ্ছা এখানে আমরা বোধহয় ইয়া দিয়ে দিতেছি, সেমিকোলন দিয়ে ফেলছি। সেমিকোলন দেওয়ার পরও ইউরোর অপশন নাই, বাট সিনট্যাক্স এটা নাই যেহেতু আমরা ইউজ করবো না। আপনাকে যদি আপনি পরীক্ষার এক্সামে দিতে চান, অথবা আপনি ভাইবা বোর্ডে গেছেন, এরকম সেমিকোলন ইউজ করছেন, আপনাকে বড় একটা গোল্লা ধরাই দিবে। যদিও এটা পাইথন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে এটাকে পুরোপুরি ইগনোর করতেছে, বাট আনফরচুনেটলি আপনি অন্য কোনো জায়গায় গেলে আপনি মানে বড় একটা গোল্লা খাবেন আর কি, এই জন্য তো আমরা ইউজ করবো না। তো এই আমরা দুই ভাবে দেখলাম, একটা হচ্ছে আবার এখানেও ইউজ করে ফেলছি, সব জায়গায় ইউজ করে ফেলছি। তো এখানে আমরা কি করতে পারি, ডাইরেক্ট ভ্যালু এভাবে দিয়ে দিতে পারি, এবং সেটাকে প্রিন্ট করতে পারি। আবার আমরা ইনপুট হিসেবে নিতে পারি, প্রিন্ট করে ফেলছি। বাট বাট এটা কিন্তু আমরা কি জানি, এই যে আমরা 20 নিছি, আমরা উপরে শিখে আসছি 0 থেকে 9 পর্যন্ত নাম্বার গুলো ইন্টিজার। এখন পাইথন কি বুঝতে পারতেছে যে এটা ইন্টিজার? পাইথন কিন্তু এটা বুঝতে পারতেছে না। এইটার ক্ষেত্রে সে বুঝতে পারতেছে এটা ইন্টিজার। যে আমরা যদি এটা যে ইন্টিজার ও বুঝতে পারতেছে, এটাকে ইয়াদ করবো কেমনে, প্রিন্ট করার পরে এখানে একটা ওয়ার্ড আছে, সেটা কি টাইপ। টাইপ যদি আমরা দিই, টাইপ দিয়েও বোঝায় যে আমার কোন টাইপের ডাটা আমরা ইউজ করতেছি। আমরা এর টাইপ দিতে চাচ্ছি যে এই যে ডাটাটাকে আমরা ইউজ করলাম 20.7, এটা কিন্তু ফ্লোটিং টাইপ। কারণ কি আমরা বলছি দশমিক টাইপের ইয়াগুলো হচ্ছে ফ্লোটিং। আমরা এখন ফ্লোটিং টাইপের ডাটা ইউজ করতেছি। তো আমরা দেখি এর টাইপ কেউ বুঝতে পারতেছে যে এ যে ফ্লোটিং। আমরা একটু প্রিন্ট করে দেখি, এই যে ক্লাস ফ্লোট। আমাদের পাইথনের মধ্যে সবকিছু হচ্ছে ক্লাসের মধ্যে কাজ করে। সেগুলো আমরা যখন সামনে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখবো তখন শিখবো। ওইটার আগে অনেক কিছু আছে, ওই জিনিসগুলো আগে আমরা শিখে নিই। তো আপাতত মনে রাখবেন যে ফ্লোটটা ও বুঝে গেছে এটা ফ্লোটিং টাইপের ডাটা যে। বাট এখানে আমরা বি এর মধ্যে যখন আমরা 20 নিয়েছি, ধরেন আমরা এখানে 20 নিলাম,
আমরা কিন্তু এটা ইন্টিজার টাইপের ডাটা নিছি, কারণ 0 to 9 এবং আমরা হোল ভ্যালু নিছি, পূর্ণ সংখ্যা নিছি, কোনো দশমিক নিই নাই। বাট সে কি বুঝতে পারতেছে যে আমরা এটাকে ইন্টিজারে নিছি? আমরা একটু টাইপটা ইয়া করে দেখি, চেক করে দেখি এটা এরকম কেন আসছে। আচ্ছা, আমরা এটাকে কপি করতে পারি এখানে। এটাকে কপি করে নিয়ে আসি নিচে, এখানে জাস্ট বি দিব, যে আমরা বি এর টাইপ চেক করবো। আমরা আবারও 20 ইনপুট দিব, এটা ফ্লোটিং চলে আসছে, 20 দিলাম, স্ট্রিং আসছে, str মানে হলো স্ট্রিং। কিন্তু আমরা ইনপুট দিয়েছি ইন্টিজার টাইপের, বাট আমাদের স্ট্রিং কেন আসছে? এটাই হচ্ছে যে লিমিটেশন পাইথনের ইনপুট নেওয়ার ক্ষেত্রে। ও যাই ইনপুট নেয় সেটাকে অটোমেটিক্যালি কি করে, ও স্ট্রিং এ কনভার্ট করে ফেলে। কনভার্ট করা মানে হলো গিয়ে সে ওটাকে স্ট্রিং এর মধ্যে নিয়ে গেছে, যে ও ভাবতেছে যে এটা আমার স্ট্রিং টাইপের ডাটা। কিন্তু আমরা জানি তো আমরা বি তে 20 দিছি, তাহলে 20 কেমনি স্ট্রিং টাইপের ডাটা হয়? স্ট্রিং তো হলো ওয়ার্ড অথবা কোন একটা সেন্টেন্স, তাহলে কেন স্ট্রিং এ নিচ্ছে? এটা পাইথনের একটা লিমিটেশন। এখন এই লিমিটেশন যেহেতু আসে, লিমিটেশনকে সলভ করার জন্য নিশ্চয়ই কোনো রুলস আছে। তাহলে সেক্ষেত্রে যেহেতু আমরা ইন্টিজার টাইপের ইনপুট নিচ্ছি, আমাকে এখানে ইন্ট শব্দটাকে বলে দিতে হবে যে আমরা ইন্টিজার টাইপের কি নিচ্ছি, ডাটা নিচ্ছি। তো আমাদেরকে ইন্টিজার দিলাম, আমরা ব্র্যাকেটের মধ্যে আমরা ইনপুট দিব, তারপর আমরা কোনো কিছু লেখা দিলে সেটা দিব। তো আমরা এখন 20 দিয়ে দেখি। এবার আমাদের ও বুঝতে পারছে যে কি আমরা 20টা আসলে হলো কি কি ইন্টিজার টাইপের ডাটা। সো আপনি যদি ইন্টিজার টাইপের ডাটা ইউজ করতে চান, তাহলে আপনাকে ইন্টিজার দিয়ে নিতে হবে। যদি আমরা ফ্লোটিং টাইপের ডাটা ইউজ করি, FLOAT, ফ্লোট দিয়ে নিতে হবে। তাহলে আমরা কি করলাম, এখানে 43.8 দিলাম, আমাদের এই যে কি 33.8 প্রিন্ট হয়ে গেছে, এবং ফ্লোট টাইপের ডাটা এটাও বুঝতে পারছে। দ্যাট মিনস স্ট্রিং বাদ দিয়ে বাকি যত টাইপের ডাটা আছে, যেমন ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোটিং, বুলিয়ান, আমরা আরো অনেক টাইপের ডাটা শিখবো সামনে গিয়ে। যত টাইপের ডাটা আপনি ইনপুট হিসেবে নিতে চাচ্ছেন, আপনাকে ফার্স্টে কি বলে দিতে হবে যে কি আমার এখানে ডাটাটা আমি কোন টাইপের ডাটা নিচ্ছি, নাহলে ও বুঝতে পারবে না যে কোন টাইপের ডাটা নিচ্ছে। এটা হচ্ছে পাইথনের একটা লিমিটেশন আর কি। বাট এইভাবে যখন আপনি দিবেন, তখন অটোমেটিক্যালি বুঝতে পারে, ও রিড করে বুঝতে পারে যে কোন টাইপের ডাটা আপনি দিচ্ছেন। ইনপুটের ক্ষেত্রে হচ্ছে যে ওর একটু লিমিটেশন থাকে, আমাদেরকে বুঝে নিতে হয়। তো আমরা এইভাবে টাইপ দিয়ে চেক করতে পারবো যে কোন টাইপের ডাটা নিয়ে সে কাজ করতেছে। এগুলো আমরা দেখে নিলাম। এটা চাইলে আপনি খালিও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আপনাকে লিখতেই হবে কোনো কিছু, এটা বলে দেয় নাই কেউ। এখন আমি রান করলাম, খালি আছে। আমরা 20.9 দিলাম, আমাদের ফ্লোট চলে আসলো। আমরা একটু যদি হোল ভ্যালু দিই, তাহলে আমাদের কি আছে একটু দেখি, শুধু 20 দিয়ে, আহ, শুধু 20 দিয়ে দেখি। তারপরেও আমাদের ফ্লোট আসছে, কারণ কি আমরা ওকে বলে দিচ্ছি যে ইনপুট হচ্ছে যে ফ্লোট, অটোমেটিক্যালি ও 20 পরে দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে আসছে। তো আমরা ইনপুটে দশমিক দিই নাই, বাট যেহেতু আমরা ওকে বলে দিছি যে ইনপুটে আমাদের কি হবে, আমাদের ফ্লোটিং টাইপের ডাটা নিয়ে কাজ করব, আমরা অটোমেটিক্যালি ও কি করছে, এই যে হোল নাম্বারটাকে দশমিক দিয়ে ও কি করছে, ফ্লোটিং নাম্বারে কনভার্ট করে নিচ্ছে। এটাও নিজে নিজে করে ফেলছে আর কি। এবং আমাদেরকে বলেও দিছে যে এটা কি ফ্লোটিং টাইপের নাম্বার। সো আমরা বুঝে নিলাম যদি আমরা ইন্টিজার টাইপের ডাটা নিয়েও থাকি, ওটাকে কি করে ফেলবে, ফ্লোটিং এ কনভার্ট করে ফেলবে, যেহেতু আমরা ইনপুটে কি করছি, ফ্লোটিং দিয়ে দিছি আর কি। তো এভাবে আমরা কি করব, ইনপুট নিব এবং আউটপুট এভাবে প্রিন্ট করব আর কি। যে ভেরিয়েবল রাখলে আমরা ভেরিয়েবল এভাবে প্রিন্ট করে দিব। এবং যদি আমরা ডাইরেক্ট কি করি, ওয়ার্ড ইউজ করি, তাহলে হচ্ছে কি আমাদের যেসব জিনিসপত্র আমরা লিখতে চাচ্ছি সেগুলো কি করবো, সেমিকোলন, ডাবল কোটেশনের মধ্যে লিখে ফেলবো। এখন ভেরিয়েবলের মধ্যে আমরা আপাতত শিখতেছি ইন্টিজার, ফ্লোটিং, ক্যারেক্টার, স্ট্রিং। যদি আমরা ক্যারেক্টার লিখি, তাহলে আমরা এখানে ক্যারেক্টার দিব। ক্যারেক্টার কিভাবে লেখে আমরা একটু দেখি, CHAR। ক্যারেক্টার ইনপুটের ক্ষেত্রে আমরা কিভাবে নেব ক্যারেক্টার, CHR। আচ্ছা, CHR হবে, CHAR বলে লিখে ফেলছিলাম ভুলে। এখন আমরা ক্যারেক্টার নিলাম, ধরেন কে নিলাম, প্রবলেম হয়েছে, দেখা যাক কি হয়েছে। Str object cannot be interpreted as an integer, ও প্রবলেম করতেছে। ইনপুট নিছি বি, নিছি বি এর টাইপ প্রবলেম করতেছে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্যারেক্টার এভাবে নেওয়া যাচ্ছে না, লাইন 41-এ কিছু একটা প্রবলেম করতেছে। এই পর্যন্ত রান করছে, ও কে কে রান করতে পারতেছে, বাট ও এটার মধ্যে কনফিউজ হয়ে যাচ্ছে যে কোন টাইপের ডাটা ও নিয়ে কাজ করতেছে। দ্যাট মিনস আমরা ইনপুট নিতে পারবো, বাট টাইপের ক্ষেত্রে গিয়ে আমাদের প্রবলেম করবে। তো আমরা ক্যারেক্টারটাকে এভাবে কি করতে পারবো না, ইনপুট নিতে পারবো না। আমাদের ক্যারেক্টার নিতে গেলে এখানে নিতে হবে। আমরা যদি এখানে নিলাম ক্যারেক্টার, আমরা নিলাম, কি নিতে পারি ক্যারেক্টারকে, নিতে পারি। তারপর নেওয়ার পরে হচ্ছে যে প্রিন্টকে আমরা এখানে প্রিন্ট করতেছি। তাহলে ইয়ে করলাম, এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি, আমরা রান করলাম এটাকে,
রান করার পরে এবার আমরা দেখতে পাচ্ছি এটাকে কি স্ট্রিং এর মধ্যে ধরে ফেলছে, ক্যারেক্টারও ধরে নাই। দ্যাট মিনস আমরা বুঝতে পারতেছি যে পাইথনে কিছু লিমিটেশন আছে ক্যারেক্টারের ক্ষেত্রে, আমরা এইভাবে দিলেও ক্যারেক্টার চিনতে পারতেছি। তো ক্যারেক্টারকে আমরা এভাবে ইউজ করতে পারতেছি না, এভাবেও ইউজ করতে পারতেছি না। পাইথনে ক্যারেক্টারটাকে মেবি অন্য কোনো রুলসে দেখতে হবে, তাহলে আমাদেরকে অন্যভাবে ইউজ করতে হবে, যেটা আমরা দরকার হলে নেক্সট দেখবো। কিছু লিমিটেশন আছে, এই জিনিসটা আমাকে একটু চেক করতে হবে, চেক করে তারপর আপনাদেরকে জানাতে হবে। আমরা এইভাবে হচ্ছে ইন্টিজার এবং ফ্লোটিং টাইপের জিনিসপত্র নিয়ে কাজ করতে পারবো আপাতত। ক্যারেক্টারের ক্ষেত্রে এটা মনে রাখবেন যে ক্যারেক্টার এ বি এভাবে সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হয়, বাট এখানে কিছু লিমিটেশন আছে যেটা আমি চেক করে নেক্সট ক্লাসে বলবো ইনশাল্লাহ। আমরা আপাতত এই ক্লাসে যেসব জিনিসপত্র শিখছি, যে ইন্টিজার কেমনে ইউজ করে, ফ্লোটিং কেমনে ইউজ করে, সেসব জিনিসপত্র আমরা এখানে দেখে নিলাম। এবং পাইথন কি কি জিনিসপত্র আছে, যেমন স্মল কমান্ড, পোর্টেবল ল্যাঙ্গুয়েজ, ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ, হিউম্যান টাইপ ল্যাঙ্গুয়েজ, গুড এবং রেফারেন্স তৈরি করছেন, এবং A to Z 0 to 9 মানে কিবোর্ডে যেসব ওয়ার্ড আপনি ইউজ করতেছেন সেসব জিনিসপত্র ইউজ করতেছে, এবং ইনপুট আউটপুট কিভাবে লিখতে হবে সেটা দেখে নিচ্ছে। আমাদের যদিও ক্যারেক্টার প্রবলেম করছে, ক্যারেক্টারটা আমরা নেক্সট ক্লাসে ঠিক করে নিব। আর হচ্ছে যে আমরা সেকেন্ড ক্লাসে ইফ, এলিফ এবং এলস কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করছি। থার্ড ক্লাসে আমরা দেখবো আর কি ক্যারেক্টারের যে সলিউশন গুলো আছে ওগুলো দেখবো, এবং তারপরে গিয়ে আমরা কি করবো, লুপ নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাস গুলোতে। তারপরে আস্তে আস্তে আমরা সামনের দিকে যে বড় বড় লাইব্রেরি ফাংশন গুলো আছে ওগুলোর দিকে এগিয়ে যাবো, যে কিভাবে আমরা ইউজ করতেছি পাইথনের মধ্যে। তো এগুলো ছিল পাইথনের বেসিক যেসব জিনিসপত্র আমরা ইউজ করতেছি আর কি। তো বাকি জিনিসগুলো আমরা আস্তে আস্তে সামনের দিকে যত যাবো আমাদের প্র্যাকটিস করা হয়ে যাবে। তো আমরা রেকর্ডটা অফ করতে পারি, আর কারো কোনো প্রবলেম থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন।